শীত মানেই বাঙালিদের পিঠার উৎসব। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাঙ্গাইলের একটি জনপ্রিয় পিঠা রেসিপি, মুগশলা পিঠা। প্রথমে চালের গুঁড়া হালকা ভেজে নিতে হবে। শুকনা হোক বা ভেজা, যে ধরনের চালের গুঁড়াই নেবেন অবশ্যই ভেজে নেবেন। যে পরিমাণ চালের গুঁড়া নেবেন তার অর্ধেক পরিমাণ সুজি ভেজে নিতে হবে। এরপর অপর একটি হাঁড়িতে কুড়ানো নারকেল ভেজে নেব। নারকেল থেকে তেল বের হওয়া শুরু করলে এর মধ্যে দেব এলাচি, দারচিনি। যে পরিমাণ নারকেল দেবেন তার 3 ভাগ এর 1 ভাগ পরিমাণ গুঁড়ো দুধ দিতে হবে এবং স্বাদ অনুযায়ী চিনি। তবে পরিমাপ হিসেবে করলে নারকেল যে পরিমাণ দেবেন তার 2 ভাগ এর 1 ভাগ পরিমাণ চিনি দেবেন। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী তরল দুধ। তারপর যতক্ষণ না ঘন একটি মিশ্রণ তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। অপর একটি হাঁড়িতে দিয়ে দেব পরিমাণ মতো পানি, সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনির পরিমাণটা এমন হবে যেন মিশ্রণটি মিষ্টি না হয়। স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। পানি ফুটিয়ে নেব। এরপর ভেজে রাখা চালের গুঁড়া এবং সুজির মধ্যে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব, যেটাকে আমরা বাংলায় বলি কাই। এরপর পিঠা বানানোর পালা। পিঠা বানানোর সময় অল্প পরিমাণ খামির নিয়ে মাঝখানে নারকেলের পুর দিয়ে হাতের সাহায্যে আকার দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনাকে দেখে বুঝে নিতে হবে। এভাবে করে প্রতিটি পিঠা বানিয়ে নেব। পিঠার খামির গরম থাকা অবস্থায় পিঠাগুলো বানিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নেব এবং ডুবন্ত তেলে পিঠাগুলোকে লালচে করে ভেজে নেব। পিঠাগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে পিঠার বাহিরের অংশ লাল হয়ে যাবে এবং ভেতরের অংশ হবে না। তৈরি অসাধারণ মজাদার একটি পিঠা, মুগশলা পিঠা। আত্মীয়দের আপ্যায়নের জন্য মজাদার একটি পিঠা। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।